ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ভারতবর্ষের মুসলমানরা সমান অধিকার পায়, তারা বৈষম্য শিকার হয় না, ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে। কিন্তু ভারতবর্ষে প্রকৃত কি হিন্দু মুসলমানদের সমান অধিকার দেয়া হয়, বাক স্বাধীনতা দেয়া হয়? কি বললেন নরেন্দ্র মোদী? মিথ্যা বললেন না সত্য বললেন? চলুন একবার সেগুলো দেখে নেওয়া যাক, ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কি। এবং প্রধানমন্ত্রী 9 বছর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্য বললেন না মিথ্যা বললেন, একবার দেখে নেওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে জো বাইডেনের পাশে দাঁড়িয়ে 9 বছর পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি ভারতবর্ষে কোনো দিনের জন্য 9 বছরের মধ্যে একদিনও সাংবাদিকদের মুখোমুখি হননি। 9 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন এবং সেই কথা নিয়ে চর্চা শুরু হয়েছে। আমেরিকার সাংবাদিকরা ইংরেজিতে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইংরেজি ছেড়ে তিনি হিন্দিতে প্রশ্নের জবাব দিলেন। এক সাংবাদিক প্রশ্ন করলেন, সারা বিশ্বের নেতারা গণতন্ত্র রক্ষার প্রকল্প নিয়েছে, তাহলে আপনি এবং আপনার সরকার মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা রক্ষার জন্য কি করছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নের জবাবে বললেন, গণতন্ত্র আমাদের শিরায় রয়েছে, জাতি ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হয় না ভারতে। ভারতের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সত্যি একবার শুনে নেওয়া যাক 140 কোটি দেশের প্রধানমন্ত্রী কি বললেন আমেরিকা সফরে গিয়ে সাংবাদিকদের সম্মুখে। लोग कहते हैं नहीं भारत डेमोक्रेसी है, और भारत और अमेरिका दोनों के डीएनए में लोकतंत्र है। लोकतंत्र हमारा स्पिरिट है, लोकतंत्र हमारी रगों में है, लोकतंत्र को हम जीते हैं और हमारे पूर्वजों ने उसको शब्दों में ढाला है। और जब हम लोकतंत्र की बात करते हैं तब अगर ह्यूमन वैल्यूज नहीं है, ह्यूमैनिटी नहीं है, ह्यूमन राइट्स नहीं है, फिर तो वो डेमोक्रेसी है ही नहीं। ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ভারত স্বাধীনের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীকে এমন প্রশ্নের মুখে পড়তে হয়নি যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের অধিকার সুরক্ষা, স্বাধীনতা রক্ষা এবং বাক স্বাধীনতা নিয়ে কোনো প্রধানমন্ত্রীকে এই প্রশ্নের মুখে পড়তে হয়নি। একবার দেখাবো ভারতবর্ষের মুসলমানরা বিজেপি সরকারের আমলে অর্থাৎ বিজেপি শাসিত এই ভারতবর্ষে কেমন আছে। নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাওয়ার কয়েকদিন আগে উত্তরাখণ্ড থেকে মুসলিম নিধন শুরু হয়েছে উগ্র হিন্দুত্ব বাহিনী দ্বারা। রামনবমীর নামে পশ্চিমবঙ্গ, বিহার সহ গোটা ভারতবর্ষে কোথাও বাদ যায়নি। কোথাও মসজিদ জ্বালানো, কোথাও মসজিদ ভাঙা, কোথাও মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া, কোথাও রামনবমীর নাম করে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে গেরুয়া ফ্ল্যাগ লাগানো এবং অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয় রামনবমীর নামে গোটা ভারতবর্ষে। কিন্তু নরেন্দ্র মোদীর একটা বাক্য খরচ করতে শোনা যায় না। আবার নামাজরত অবস্থায় মুসলমানদের মারধর করা, রমজান মাসে তারাবির নামাজ পড়ার অপরাধে উত্তরপ্রদেশের মতো জায়গায় 5 লক্ষ টাকা জরিমানা করা এবং জেল খাটানো। এই ভারতবর্ষে মুসলমানদের ঈদের নামাজে বাধা দেয়া, শুক্রবার জুম্মা নামাজ পড়তে গেলে সেটাও বাধা দেয়া হয় এই ভারতবর্ষে। শুধু তাই নয়, এবার দেখাবো উত্তরাখণ্ডে 50,000 মুসলিমদের বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীর ফাইল, কেরালা স্টোরির মতো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সারা ভারতবর্ষের মুসলিমদের নিধন করার পরিকল্পনা। শুধু নিধন করার পরিকল্পনা, এই প্রোপাগান্ডা ফিল্ম দেখার জন্য বিজেপি তাদেরকে ঘোষণা করা এবং কর মুক্ত করে দেয়া এই প্রোপাগান্ডা ফিল্মগুলো। করোনার সময় দিল্লির মতো জায়গায় অর্থাৎ তাবলিগ জামাতের সেই ইস্তেমা অর্থাৎ দিল্লির নিজামুদ্দিনকে দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেয়া এবং সেই সমস্ত জায়গায় যে সমস্ত তাবলিগ জামাতের এই দিল্লির মার্কাজ থেকে তাদেরকে অ্যারেস্ট করা অর্থাৎ গ্রেপ্তার করা, মুসলিম যুবকদের মিথ্যা কেসে ফাঁসানো হয় এবং জঙ্গি অপবাদ দিয়ে জেল খাটানো হয় এই ভারতবর্ষে। একটা বাক্য খরচ করেন না নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লির মতো জায়গায় 40টি মুসলিম পরিবারে বুলডোজার দিয়ে একেবারেই তাদের নির্মূল করে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে একেবারে নির্মূল করা হয়েছে। এবং বিজেপি নিজেরা মূর্তি ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে মুসলিম নিধন করার অর্থাৎ দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করে এই ভারতবর্ষে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দ্বারা অস্ত্র হাতে তুলে নিয়ে
প্রকাশ্য মুসলিমদের হত্যা করার ডাক দেওয়া এবং অস্ত্র হাতে তুলে নিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার হুমকি দেয়া বারবার শুনতে হয়েছে ভারতবর্ষের মানুষের। আসিফার মতো একটি ছোট্ট শিশু ধর্ষণ করা এবং তাকে পাথর দিয়ে থেতলে হত্যা করা, গোহত্যার নাম করে মিথ্যা অপবাদ দিয়ে রাস্তায় ফেলে মুসলিম যুবককে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করা, হরিয়ানার মতো জায়গায় প্রকাশ্য 2 মুসলিম যুবককে জ্যান্ত পুড়িয়ে মারা। ভারতবর্ষের কতটা সুরক্ষায় আছে মুসলমানরা? ভারতবর্ষের অন্য সম্প্রদায়দের ধর্মীয় উৎসব পালনে আমরা দেখেছি যে তাদের 1 থেকে 1 মাস পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়, কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী তাদের দুটো ঈদে মাত্র 2 দিনের বেশি তারা ছুটি পায় না। প্রকাশ্য মুসলিমদের বয়কটের ডাকে শপথ গ্রহণ করা উগ্র হিন্দুত্ববাদীদের এবং অস্ত্র হাতে তুলে নেওয়ার চিত্রও দেখা যায়। জুনায়েদ আশফাক হত্যা, জোরপূর্বক জয় শ্রীরাম বলানো এবং মারধর করে বেঁধে রাখা, জয় শ্রীরামের নাম করে মুসলিম যুবককে জোর করা এবং বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করা একাধিক জায়গায় এই ভারতবর্ষে ঘটে। বিলকিস বানুকে কোনো বিচার না পাইয়ে দিয়ে সেই ধর্ষকরা প্রকাশ্য রাস্তায় মিছিল করা এবং বিজেপির একাধিক মিছিল এবং সভায় মঞ্চে দেখা যাওয়া সেই ধর্ষকদের। উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের একাধিক জায়গায় মুসলিম ধর্মীয় সম্প্রদায়দের ধর্মীয় উৎসব ঈদ পালনে বাধা দেয়া, শিবলিঙ্গর নামে একাধিক মসজিদে তল্লাশি করা এবং মসজিদের ধর্ম পালনে মুসলমানদের বাধা দেওয়া, জ্ঞানব্যাপীর মতো মসজিদ শিবলিঙ্গর দাবি করে ধর্মীয় পালনে বাধা দিয়ে সেটা কোর্টের আন্ডারে বিচারাধীন অবস্থায় রাখা, হিজাব নিয়ে কটূক্তি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা। ভারতবর্ষে এটাই রহরহ চলেই আছে। ভারতবর্ষে মুসলিমদের সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন অধিকার এবং বাক স্বাধীনতাকে একেবারে ছিন্ন করা। শুধু তাই নয়, এই বৃহত্তর গণতান্ত্রিক দেশ 140 কোটি ভারতবর্ষের মানুষের মধ্যে বিজেপি সরকার যেভাবে ক্ষমতায় আছে, একটাও মুসলিম এমপি নেই বিজেপি সরকারের, অর্থাৎ বিজেপি দলে। এটাই ভারতবর্ষের গণতন্ত্র, যেখানে গাল ভরে নরেন্দ্র মোদী বলে আসছে ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষ সমানভাবে তাদের অধিকার পায়, গণতন্ত্র পায়, বাক স্বাধীনতা আছে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের এই চিত্র কেন? প্রধানমন্ত্রীর এই কথা বলাতে একেবারে রে কেউ উঠেছেন। সেখানে আমেরিকার প্রধানমন্ত্রী বারাক হোসেন ওবামা প্রকাশ্য বলেছেন, যদি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসার সুযোগ পেতাম তাহলে মুসলিমদের সুরক্ষা নিয়ে কথা বলতাম। এবং তিনি আরো বলেন যে ভারতবর্ষে যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, বৈষম্য হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে, যদি সঠিকভাবে তাদের অধিকার না বুঝিয়ে দেয়া হয়, বাক স্বাধীনতা না দেয়া হয়, তাহলে ভারতবর্ষ আরো টুকরো টুকরো হতে পারে। প্রকাশ্য তিনি বলেছেন। মোদির এই মিথ্যাচার অর্থাৎ মিথ্যা কথা বলার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হয়নি বা প্রশ্নের মুখে পড়তে হয়নি ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, বাক স্বাধীনতা, রাজনৈতিক ক্ষমতা কতটা দিয়ে রেখেছেন। এই সর্বপ্রথম স্বাধীনতার পর বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পড়তে হলো এবং সেই উত্তর দিতে গিয়ে তিনি হিমশিম খেলেন। একেবারে মিথ্যাই বলে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন।